পর্দার মা বোনেরা গো, কালকে এই জায়গাটা বেহেশতের বাগান থাকবে না। আজকে বললাম দুইজন মহান মুর্শিদ কেবলা এইখানের মধ্যে এসেছে। এই দুইজনই কিছুদিন আগে মক্কা মদিনা থেকে আসে, এখনো 40 দিন হয় নাই। বন্ধুরে, এই দুনিয়া ছেড়ে একদিন আপনাকে আমাকে কবরে যাইতে হবে, কিন্তু যাব তো যাব, ইমানদার হয়ে কবরের মধ্যে যাইতে চাই, বেঈমান হয়ে কবরের মধ্যে যাইতে চাই না। কথা বলেন ঠিক কিনা? তাই বন্ধু, আল্লাহর জিকির যদি একবার করেন, আমি যদি বেশি লম্বা চূড়া আলোচনা করতে পারবো না। আপনারা তো সারা জীবন অনেক সময় আমার ওয়াজ শুনে থাকেন, কিছুদিন পর পরই আপনারা আমার ওয়াজ শুনবেন, কিন্তু আজকে যেই ফুল আছে এই ফুল কিন্তু আপনাদের নগরচর প্রতিদিন আসবে না, প্রতি মাসে আসবে না। যিনিরে আমরা ডায়েরির মধ্যে আমরা প্রোগ্রাম দাওয়াত দিয়া 2 বছর 3 বছর আগে দেওয়া লাগে। বন্ধুরে, ও আমার নগরচরের বাবারা, আসেন এই জায়গার মধ্যে বেহেশতের বাগানটার মধ্যে বসে যান, যেন দুইজন মহান মুর্শিদ কেবলা যেন আপনাদের দেখে দেখে খুশি হয়ে যায়। কন্যা মারহাবা, আর জবান খুলে বলুন মারহাবা। ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, আহা ও মদিনার মা, তুই যে বড় খাঁটি রে, আমার নবীর কারণে বলো আমার ইরিকা। মদিনার গজল বললে গুনাহ হইবনি? জবান করে বলেন গুনাহ হইবনি? নবী নবী কইরা যদি কবরে যাইতে পারো, এই মদিনা তোমার মদিনাওয়ালা যদি তোমারে আমার কবরের মধ্যে রিসিভ করে, তাইলে তোমার কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। কথা বলেন ঠিক কিনা? সকলে মহব্বতে জবানটা খুলে বলেন, ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, আহা ও মদিনার, তুই যে বড় খাঁটি রে, আমার নবীর কারণে বলো আমার এর কারণে। হায় হায় ওই মাটি তো মাটি নয়, শোনো তাহার পরিচয়, আহা পাগল হয়ে মাটি থাকে রে, আমার নবীজির শরণে রে, আহা পাগল হয়ে মাটি থাকে রে, আমার শরণে রে, আমার নবীর কারণে বলো আমার নবীর কারণে বলো ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, আহা ও তুই যে বড় খাঁটি রে, আমার নবীর কারণে। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? ও বন্ধু, যদি নবীর প্রেমে পাগল হইয়া তুমি বিদায় হইতে পারো, ওই মদিনার মাটি এত খাঁটি হইল কেন? আমাদের মুর্শিদ কেবলা ওলিউল্লাহ শেখে হুজুর বাজান বারবার নবীর জন্য কান্দে। এরে বন্ধু, জানোনি আমি একজন গরিবের সন্তান, আমার কোনো টাকা নাই, ওই রকম কোনো কিছুই নাই। এই হুজুর কেবলার ওয়াজ শুই নাই, কিন্তু গজল শুই নাই। আমি মনে মনে চিন্তা করতাম, আল্লাহ জীবনে একবার যদি নবীজির রওজা মুবারকের মধ্যে
মধ্যে যাইতে পারতাম। আমার মুর্শিদ কেবলা যখন ওলিউল্লাহ আশিকি হুজুর কেবলা যখন মদিনার গজলগুলা বলতো, মন যদি দিতে হয় নবীকে দিও, আহা মন যদি দিতে হয় নবীকে দিও, তোমার কষ্ট যাত না যিনি সইতে পারে না, আহা ওই নবীজির মহব্বতে মিলাদে পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও, আহা মন যদি নবীকে দিও। একটু মহব্বতে সকলে জিকির করে আল্লাহ 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 আল্লাহ, জবান খুইলা মারহাবা আল্লাহ 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 আল্লাহ, মারহাবা আল্লাহ আল্লাহ। মনে কষ্ট আমার মনে বাজান কষ্টে এর সীমা নাই, মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ, সকল কথা খুইলা কম তোমার আই যদি পাগায় বাজানো, মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ, আমি মুর্শিদ নামে বড় শান্তি পাই, মারহাবা আল্লাহ 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 আল্লাহ, মুর্শিদ আমার কলবের ডাক তাহারা সে প্রমাণ তাহার, মারহাবা আল্লাহ 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 আল্লাহ। বাবা জবানটা খোলেন না, আল্লাহ 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 আল্লাহ, আর কোন দন চাই না মুর্শিদ যাইতে আমায় সঙ্গে নিও, যাইতে আমায় সঙ্গে নিও, মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ, মুর্শিদের হাতে আমার মুর্শিদের হাতে আমার পানি আমায় দিয়া দিও, মারহাবা আল্লাহ 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 আল্লাহ, আর কোন দন চাই না মুর্শিদ যাইতে আমায় সঙ্গে নিও, যাইতে আমায় সঙ্গে নিও, মুর্শিদের হাতে আমার মুর্শিদের হাতে আমায় পানি আমায় দিয়া দিও, মারহাবা আল্লাহ 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 আল্লাহ, জবান খুইলা মারহাবা আল্লাহ 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 আল্লাহ, এই দুনিয়ার পানি দিয়া মোর জান সুলতানা দিও, মারহাবা আল্লাহ 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 আল্লাহ, আবে জমজম পানি দিয়া আবে জমজম পানি দিয়া মোর গোসলটা দিয়া দিও, মারহাবা আল্লাহ 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 আল্লাহ, ও গো আমার মুর্শিদ চান তোর না দেখিলে বাসে না রে পৌরান, মারহাবা আল্লাহ 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 আল্লাহ, কি পাগল বানাইলি রে মুর্শিদ কাইরা নীলা কোনো মান না দেখিলে বাসে না রে পৌরান, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ জইয়া গুন মোর অন্তরে জ্বলে গো বাজান অন্তরে জ্বলে মাশাআল্লাহ আল্লাহ 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 সেই আগুন কি ঠান্ডা হবে বাদল জ্বলে ডুবিলে মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার পায়ে জায়গা পাইলে হয়তো জালার অবসান তোমায় না দেখিলে বাসে না রে পরাণ মাশাআল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর আলাইহি ওয়াসাল্লাম সকলে পড়ে আলহামদুলিল্লাহ আর জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। আমরা কি খুশি না বেজার? আজকের এই নগরচরের মাহফিলে কি আপনারা খুশি না? এই মাহফিল কি প্রতিদিন হয়? আজকে এই নগরচরের জমিনের মধ্যে মগবাজার দরবার শরীফের পীর সাহেব কেবলা আলহাজ হযরত মাওলানা আব্দুল হামিদ রহমাতুল্লাহি আলাইহির স্মরণে মগবাজার দরবার শরীফের মাহবুল্লাহ পীর সাহেব কেবলার শুভ আগমন উপলক্ষে আজকের এই মগবাজার এই নগরচর জমিনের মধ্যে ইসলামী সুন্নি মহাসম্মেলন, সকলে বলুন মারহাবা। আমার বাবারা, আমি লম্বা চড়া ওয়াজ করার জন্য আসি নাই, আমি শুধু আপনাদের কাছে দুই একটা কথা বলে বিদায় নিয়ে চলে যাব। প্রথম কথা, আমি ওয়াজের মধ্যে ঢুকে যাচ্ছি। আপনারা যারা বায়াত হয়েছেন, মগবাজার দরবার শরীফে মুরিদ হয়েছেন, আপনারা সকলে একটা প্রশ্নের উত্তর দিবেন। এতক্ষণ পর্যন্ত যে মগবাজার পীর সাহেব হুজুর কেবলা আপনাদেরকে মুরাকাবা করাইলো, এই মুরাকাবার মধ্যে কি কোন গান বাজনা করাইছে? একটু মনটা খুলে বলবেন। কারণ নগরচরের মধ্যে, বানসারামপুরের মধ্যে মগবাজার দরবার শরীফের অনেক মুরিদান আছে। খোদা কি কসম, আপনার জন্য যদি মগবাজার দরবার শরীফের বদনাম হয়, আপনি ধ্বংস হয়ে যাবেন। ঠিক কিনা বলেন? মগবাজার দরবার শরীফের কোন গান বাজনা, কথা বলেন, কোন গান বাজনা, ফালাফালি, যারা মগবাজারের নাম দিয়ে লাফালাফি করে, আল্লাহর ওলি কিছুক্ষণ আগে কবরের বয়ে কাঁদছে, কবরেরা যাব মোরে আল্লাহ দিও না এত কঠিন আযাব সইতে পারবো না, বলো এত আযাব সইতে পারবো না। আমার বাবারা, আমি একটু ওয়াজের মধ্যে ঢুকে যাই, সংক্ষেপ সময় আলোচনা করব। যদি আপনার কারণে মগবাজার দরবার শরীফের পীরের যদি কোনো বদনাম হয়, এটার দায়ভার কিন্তু মগবাজারের পীর সাহেব কেবলা নিবে না, এটার দায়ভার আপনাকেই নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এরে বন্ধু, ও বাবারা, আমরা মগবাজার দরবার শরীফের মধ্যে যারা গেছেন, ওই মগবাজার দরবার শরীফের মধ্যে নারী পুরুষ একসাথে কোনো মিলামেশা নাই। কথা বলেন ঠিক কিনা? বন্ধু, বন্ধু রে, এই মগবাজারের মধ্যে মাগরিবের নামাজের পরে কান্দে কত বক্তার সাথে ঘুরলাম গো, কত আলেম উলামাদের সাথে আমি সাদ্দামে ঘোরাফেরা হইল, কিন্তু এই মগবাজারের পীর সাহেব কেবলাদের মধ্যে মাহবুল্লাহ হুজুর কেবলার আমলের কথা আপনি কি বলবেন? আপনি মাহবুল্লাহ হুজুরের কেবলার যদি আপনি আঙ্গুল তোলেন, তাইলে আপনি ধ্বংস হয়ে যাবেন। বলবেন কেন জানেন নে? কারণ তারা বে আমলদার না, তারা হইল আমলিল। কথা বলেন ঠিক কিনা? আমরা
যখন মদিনা শরীফের মধ্যে গেলাম, রাতের বেলা যখন আমরা ঘুমায়া যাই, মদিনা শরীফ থেকে যখন আমরা ঘুমিয়ে যাই, আমার মোবাইলের মধ্যে কিছু গোপনীয় ভিডিও আছে, আপনারা যদি জানতে চান, দেখতে চান, মাহফিলের পরে দেখবেন। আল্লাহর ওলিরা আমরা রাতের বেলা ঘুমায়া যাই, কিন্তু মগবাজারের হুজুর কেবলা কিন্তু ঘুমায় না। মগবাজারের হুজুর কেবলা মদিনা থেকে আমাদেরকে ঘুম পাড়াইয়া রাতে 3টা বাজে দেখি আল্লাহর ওলি মুরাকাবা কইরা আমার আল্লাহর সাথে কথা বলে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো আমার মুর্শিদ চান তোমায় না দেখিলে বাসে না রে পরানা। ও গো আমার মুর্শিদ চান তোমায় না দেখিলে বাসে না রে পরান। এটি হলো পীর মুরিদির গজল। আমরা কি মারফত কম জানি? আজকে আমাদের নামে বলবেন হুজুর, কিছু কিছু পুরুষেরা না, কিছু কিছু মহিলারা আমাদের মগবাজার দরবার শরীফের বদনাম করতেছে। কথা বলেন ঠিক কিনা? আমি অনুরোধ করব, আমাদের দরবার শরীফে আপনারা যা করতেছেন এইগুলা নাই। আজকে আপনাদের কারণে আমাদের কিছু বদনাম হচ্ছে, আপনারা এগুলা করবেন না। খানকা শরীফ তো উজানচর আছে, আছে না? আপনার উজানচর যান না? আমরা 11 শরীফ করি না? জবান খুলে বলুন করি না? আমরা সাপ্তাহিক মাহফিল করি না? আমার বাবারা আল্লাহর ওলিদের দরবারে যান, এই কাশপোটা কলব করে পরিষ্কার করার জন্য। আল্লাহর ওলিদের দরবারে যান আপনার মুর্দার কলব জিন্দা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে বন্ধুরে, ওই যে সৌদি আরবের মধ্যে তাহাজ্জুদের নামাজের আজান দেয়, আমাদের ওলিউল্লাহ আশিকি হুজুর দেখবেন, উনি যদি ওয়াজ মাহফিল কইরা যায়, হুজুরকে সামনে দিয়ে বলি না, প্রায় মাহফিলের মধ্যে বলি, যদি গোনা বাসার মধ্যে কয়েকজন আলেম থাকে, কয়েকজন আছে, রাতের বেলা তারা এখনো তাহাজ্জুদের নামাজ পড়ে, রাতের বেলা তারা এখনো ফজরের নামাজ পড়া তারা ঘুমায়। এরে বন্ধু বন্ধুরে, যদি এক ওয়াক্ত নামাজ যদি তুমি ইচ্ছাকৃতভাবে কাজা করো, তাইলে তুমি জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি মগবাজার দরবার শরীফের, আল্লাহর ওলিদের কোনো বদনাম নাই, কিন্তু মগবাজার দরবার শরীফে যাবেন। আমি কেন মগবাজারের ঘটনা বলার কোনো প্রয়োজন ছিল না। যারা মগবাজার গেছেন, মগবাজার দরবার শরীফের মধ্যে গেলে দেখবেন, ও বন্ধু আল্লাহর ওলিদের হক্কানে আল্লাহর ওলিদের বিরোধিতা কইরো না, কারণ আল্লাহর ওলিরা সেকেন্ডের মধ্যে ওলি আল্লাহ বানাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা বাবারা, হযরতে হাসান বসরি একদিন হাসান বসরির কাছে কিছু মুরিদানা গিয়া বলতেছে, হুজুর ও হুজুর, আমরা আপনার কাছে বায়াত হয়েছি, আপনার কাছে আমরা মুরিদ হয়েছি, আমাদের মুর্দার কলব জিন্দা হয়ে গেছে গো বাজান, কিন্তু বাজান আপনার এলাকার মধ্যে, আপনার মহল্লার মধ্যে কিছু কুকর্ম হয়। এই জায়গার মধ্যে একটা খারাপ মহিলা আছে। কি মহিলা? আপনারা কি আমার কথা বুঝেন? এই জায়গার মধ্যে, এই এলাকার মধ্যে বাজান একজন খারাপ মহিলা আছে। এই মহিলাটা যুব সমাজদেরকে ধ্বংস করে দিচ্ছে। এগো মা, তোমাদেরকে অনুরোধ করে যাই গো মা, বেপরদায় চইলো না। আল্লাহর হাবিব বলেছে 6 প্রকারের নারীরা জাহান্নামের মধ্যে যাবে। একদিন আমার নবী মসজিদে নববীর মিম্বরে, মসজিদে নববীর মধ্যে বসে আছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজনে নবীজির সামনে আছেন। দুইজনে আয়েশা দেখতেছে আমার নবী কান্নাকাটি করতেছে। আমার নবীকে জিজ্ঞাসা করে, আব্বা গো, ও আব্বা আপনি কেন এমনি কাঁদতেছেন গো আব্বা? আপনার জন্য তো জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে, আব্বা আপনি কেন কাঁদেন? এবার ওই আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, মারে মা, আমি কেন কাঁদি জানোনি? আমি যখন মেরাজের মধ্যে গিয়েছি, মেরাজের মধ্যে গিয়া দেখি একদল নারীদেরকে জাহান্নামের আগুনের মধ্যে দাও দাও করে জ্বলতেছে। ও বন্ধু বন্ধু রে, আমার নবী জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, তাদেরকে কেন এমনি ভাবে শাস্তি দেওয়া হচ্ছে? এবার আমার নবীরে ডাক দিয়া কই, নবী গো, নবী
গো, ও মায়ার নবী রহমাতুল লিল আলামিন, এই মহিলারা চুল ছাইরা রাস্তার মধ্যে হাঁটাগোটা করতো। মাগো মা, আপনারা আমারে ভুল বুঝছেন না, হাদিস শরীফের মধ্যে যা আছে আমি তা বলতেছি। আল্লাহর হাবিব বলেন, একদল মহিলারা রাস্তার মধ্যে চুল ছাইরা হাঁটবে। খোদার কসম গো মা, এই মহিলারা কখনো জান্নাতের মধ্যে যাইতে পারবে না। আপনি মগবাজার মুরিদ হইলে হবে কি, আপনি বান্দার শরীফ মুরিদ হইলে হইব কি? কারণ মহিলাদের পর্দা করা ফরজ। কথা বলেন ঠিক কি না? মহিলারা এখন চুল ছেড়ে হাঁটে কিনা? কথা কয় না। এরপরে আল্লাহর হাবিব বলেন, ও ফাতেমা, ও ফাতেমা। এরপরে আমি যখন আবার জাহান্নামের আরেকটা জাহান্নামের মধ্যে গেলাম, মানে মা ওইখানের মধ্যে দেখতেছি অনেক মানুষদেরকে আযাব দিচ্ছে। আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম, জিব্রাইল রে, ও জিব্রাইল, এরা কারা? এদেরকে জাহান্নামের মধ্যে আযাব দেওয়া হচ্ছে। এবার আমার নবীর ডাক দিয়ে কয়, নবী গো, এই মহিলা হচ্ছে ওই মহিলারা যেই মহিলারা নাকি বেগানা পুরুষের সাথে কথা বলতো। বেগানা পুরুষদের সাথে স্বামী, হালাল স্বামী থাকা সত্ত্বেও যারা নাকি বেগানা পুরুষদের সাথে কথা বলতো। এর নগরচরের বাবারা একটা কথা বলে দিয়ে যায়, আপন ভাইয়ের দেবর কি হয়? দেবর না? আপন ভাইয়ের ভাই কি হয়? দেবর। এই দেবর যদি স্বামী যদি বাড়িতে না থাকে, আপন ভাইয়ের দেবরকে যদি ভাইকে যদি ভাইয়ের বিছানার মধ্যে বসান, এটা হারাম। এটা কি? জবান খুলে বলেন, এটা কি? এখন আপনার স্বামী সংসারের তাড়নায়, পেটের তাড়নায় তিনি গিয়েছেন নদীর মধ্যে মাছ ধরতো, তিনি বিদেশের জমিনে আছে, আর আপনি বলেন আসেন এই বিছনার মধ্যে আপনি বসেন। ভাবি গো, আপনি খাইছেননি? ও বন্ধু অনুরোধ করে যাই, ও পর্দার আলে মা বোনরা অনুরোধ করে যাই। আল্লাহর হাবিব বলতেছে, ও জিব্রাইল, একদিকটা কত সুন্দর জান্নাতি খানা, আরেক দিকটা তারা জাহান্নামের খানা কেন বক্ষণ করতেছে? তাদের কাছে তো হালাল খানা আছে, তারা কেন এখন হারাম খানা বক্ষণ করতেছে? জিব্রাইল ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ের নবী, দুনিয়ার মধ্যে এমন কতগুলা নারী হবে যেই নারীদেরকে স্বামীদেরকে হালাল করা হয়েছে, স্বামীদেরকে হালাল করার পরেও ওই হালাল স্বামীর সাথে তারা থাকতে চায় না। তারা বেগানা পুরুষের সাথে তারা রাত্রে কথা বলে, তারা বেগানা পুরুষের সাথে ঘোরাফেরা করে। কথা বলেন না নাউজুবিল্লাহ? ওই নারী হচ্ছে এই নারীরা হালাল স্বামী থাকা সত্ত্বেও যেই নারীরা হারাম স্বামী বক্ষণ করে, ওইগুলাকে জান্নাতের মধ্যে জান্নাতি খাবার দেওয়ার পরেও তারা জাহান্নামী খানা তারা বক্ষণ করতেছে। এর নগরচরের বন্ধুরা অনুরোধ করে যাই, তোমার যদি একটা মেয়ে থাকে, এই একটা মেয়ে তোমার জন্য জান্নাত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি খুশি হয় একটা মেয়ে দেয়, ঠিক কিনা? দেয় না? সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলো না, সব বলিব তোমায় বলতে পারি না। সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলিনি, বলবো না, বলতে পারি না। বলিনি, বলবো না, বলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলো না, সব বলিব বলতে পারি না। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ। সুবহানাল্লাহ বলেন। ইয়াসরিব নামে খারাপ একটা জায়গা ছিল, ওই যে মক্কা মদিনার মধ্যে আমার নবী আসার পরে ওই জায়গাটা হইল পবিত্র। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা রে আমার, কিছু কিছু একটু আগে বলছিলাম, আল্লাহর ওলিরা মানুষকে মুসলমান বানায়, আল্লাহর ওলিরা মুর্দা কলব জিন্দা করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে
আল্লাহর ওলিদের বিরুদ্ধে কোনো কথা বইল না, কারণ আল্লাহর ওলি বাইজিদ বুস্তামির গিয়া বলতেছে হুজুর, যুবকেরা অনেকে গিয়া বলতেছে হুজুর আমার ছেলে নষ্ট হয়ে যাচ্ছে, এই জায়গার মধ্যে এমন একটা মহিলা আছে যেই মহিলারা দেখলে পুরুষেরা যখন যুবকেরা তার প্রতি আকৃষ্ট হয়ে যায়, তার প্রতি তারা পাগল হয়ে যায়, তার রূপ দেখলে তারা পাগল হয়ে যায়, সহ্য করতে পারে না। ও হুজুর যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। এবার বাইজিদ বুস্তামি ডাক দিয়া কয় তোমরা চিন্তা করিও না, ওই মহিলার ভিজিট কত, ওই